আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আলোচনা করব আজকে একটা তথ্য এসেছে বা আমরা পেয়েছি, শেয়ার বাজার সংস্কারে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী এডিবি। পাশাপাশি আমরা প্রায় 10টি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আপনার আজকের কি ভলিউমে লেনদেন হয়েছে এবং এখান থেকে কি আসলেই বড় ইনভেস্টররা এক্সিট করেছেন না কিছু এন্ট্রি করেছেন। এই 10টি আমরা আলোচনা করব, যার মধ্যে কেন নেগেটিভ হলো সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা যে 3 দিন বাজারে সূচকের পতন হয়েছে সেটা নিয়ে একটা সামগ্রিক কথা বলবো, এবং আশা করছি আজকে যে নিউজটা আমরা এসেছে যে শেয়ার বাজার সংস্কারে কারিগরি সহায়তা কেন, কোথায় সরকার কেন এডিবির সাথে কাজ করবে, তারা কি কি বিষয় দেখবে, আমরা চলে আসি মূল আলোচনায়। সরাসরি শুনতে থাকুন। আমি অনুরোধ করব যে বাই এবং সেল এই ডিসিশনগুলো আপনারা আপনাদের মতো নেবেন। আমরা শুধু এখানে পরামর্শমূলক কথা বলে থাকি, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেন আমরা এই পরিবারের সকলে মিলেমিশে কাজ করতে পারি। তো চলে আসি মূল আলোচনায়। ধন্যবাদ, একটু সাথে থাকুন। আমি যে নিউজটা একটু হালকা পড়ে শোনাবো, এরপর আপনার সাথে খোলামেলা আলোচনা করব। বাংলাদেশ শেয়ার বাজার সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এক বৈঠকে এই আগ্রহ প্রকাশের পর বিএসইসি ভবিষ্যতে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছে। দেখুন, আজ বৃহস্পতিবার 7ই আগস্ট 2025 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোথা থেকে, বিএসইসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে দেশের শেয়ার বাজার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। খুবই সুন্দর। আমরা অবশ্যই আমাদের যে শর্টেজগুলো রয়েছে, যে ঘাটতিগুলো রয়েছে, যে জায়গাগুলো আমরা তদারকি করতে পারছি না, যেখানে সিস্টেম লস হচ্ছে, এখন আমরা প্রশ্ন করব যে কোন 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 জায়গায় তারা আমাদেরকে বিষয়গুলো দেখবেন বা সহযোগিতা করবেন। কারিগরি সহযোগিতা মানে মূলত পক্ষে এখন যে রুলস রেগুলেশন হয়েছে, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি মাকসুদ সাহেবকে। সব কিছু যিনি অনেকগুলো ফান্ডামেন্টাল ডিসিশন নিয়েছেন, চেঞ্জ করছেন, সংস্কার করেছেন এবং টাস্কফোর্স গঠন করেছেন। টাস্কফোর্সের সুপারিশ তিনি গঠন নিয়েছেন, সেগুলোকে নিয়ে এখন কারিগরি সহযোগিতার জন্য এডিবির সাথে যে একটি কাজ করার প্রত্যাশা, পাশাপাশি এডিবি যে ইচ্ছা প্রকাশ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, এবং মাকসুদ সাহেব যে সেটাকে নিয়ে একটা মার্চ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, এটা বিনিয়োগ বাজারের জন্য খুবই অত্যাবশ্যক ছিল। শুধু আইন করলে হবে না বা শুধুমাত্র সিদ্ধান্ত নিলে হবে না, তাকে বাস্তব রূপ দিতে হলে এমন একটি সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করছিলাম। এখানে চলে আসি, আলোচনা উঠে আসে শেয়ার বাজার সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন ও কমিশনের সার্ভেইল্যান্স ও ইআরপি সিস্টেমের আধুনিকায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সার্ভেইল্যান্স যেন ইআরপি সিস্টেমের আধুনিকায়ন করতেই হবে, যেন ভিতর থেকে কোনো খবর বাইরে বের হয়ে যেতে না পারে। তারা কি পরিমাণ কখন কি করছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রাইভেসি থাকতে হবে, স্বচ্ছতা একটা থাকতে হবে, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ, এটা কোম্পানিকে মার্জ করতে হবে। কোম্পানি যেন, যারা এই বিনিয়োগ বাজারে এনলিস্টেড হচ্ছে, যারা এই যে ইপিএস রিপোর্ট দিচ্ছেন, পিএ রিপোর্ট দিচ্ছেন, অডিট রিপোর্ট দিচ্ছেন, ইয়ারলি রিপোর্ট, ডিভিডেন্ড রিপোর্ট, এইগুলো যেন অবশ্যই এগুলোর মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক থাকে। তুমি বছর পর বছর আমার বিনিয়োগকারী ডিভিডেন্ড দিচ্ছ না, কেন দিচ্ছ না, তোমার কোম্পানির লস যাচ্ছে, কোথায় লস যাচ্ছে, না আসলে খরচ বেশি দেখানো হচ্ছে, এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করবে যেন তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের দক্ষ স্বতন্ত্র পরিচালক নিয়োগ, এটা নিয়ে কাজ করবে। বন্ড মার্কেট উন্নয়নে কাজ করবে। টেকসই অর্থায়ন, ভেরিফেটিস ও কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি এবং গুণগত মানসম্পন্ন দেশি বিদেশি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মতো বিষয়গুলো, এই কথাটা কিন্তু শেষ দিয়েছে। দেখুন যে গুণগত মানসম্পন্ন দেশি বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করার মতো বিষয়গুলো, এটা নিয়েও কাজ করবে এডিবি। মানে আমাদের যে নতুন করে যে 15টি কোম্পানি, সরকারি এবং বহুজাতিক কোম্পানিগুলো আসার একটা প্রক্রিয়া চলছে, সেগুলো নিয়েও কাজ করবে। সো দ্যাট মিনস এটা আমাদের জন্য খুবই একটি দৃষ্টান্তমূলক বিষয়। এবং আরেকটি বিষয় আমি একটু পরে শোনাই। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ার বাজার সংস্কারে গৃহীত নানা উদ্যোগ ও কর্ম পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। আবার পড়ে শোনাই। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ার বাজার সংস্কারে গৃহীত নানা উদ্যোগ ও কর্মপরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। বুঝতে পেরেছেন?
টাস্কফোর্স ও তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আলোকে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা হচ্ছে। সো কমিশনের পক্ষ থেকে আমরা যে বার্তাটা পেয়েছি বা বিএসইসি চেষ্টা করছেন, টাস্কফোর্সের যেসব সুপারিশমালা নিয়ে কাজ করছেন, পাশাপাশি ব্যাংকের যেসব সিস্টেম ডেভেলপ হয়েছে, ব্যাংকের যেসব গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে, বিএসইসি যেসব গঠনতন্ত্র চেঞ্জ হচ্ছে এবং যে টাস্কফোর্স গঠন করেছিল তাদের সুপারিশমালার ভিত্তিতে অনেক কিছু চেঞ্জ কিন্তু আসতেছে। আমরা সেটা খবর পাওয়ার অনেক বাস্তবায়নের অনেক পরে আমরা জানতে পারি। সো এটার দিকে আমাদের সুদৃষ্টি রাখতে হবে। এটা নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আমরা একটু কোম্পানিগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি। যেমন আজকে কেটিএল 43,80,000 শেয়ার হাত বদল হয়েছে, 20 পয়সা কিন্তু নেগেটিভ হয়েছে। এটা কিন্তু বেশ কয়েকদিন বেশ ভালো দাম বেড়েছিল এবং আজকে এটা কারেকশন হওয়া এর জন্য খুবই জরুরি ছিল। সুতরাং আমরা আজকে আসলে সূচকের একটা পতন হয়েছে, আমরা কোনো ভয় যেন না পাই। আমরা একটা বাজারকে নিয়ে আমরা যেন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আমরা দিস ইজ এ বিজনেস, ঠিক আছে না? একজন যখন কেউ কাঙ্ক্ষিত প্রফিট হয়ে যাবে তখন সে সেটা বিক্রি করে প্রফিট রিসিভ করবে এবং একটা পর্যায়ে যে কিন্তু সেটা প্রাইস ফলস করে। যখন প্রফিট রিসিভের সময় বেশি হয়ে যায়, সেলটা প্রেশারটা হয়ে যায় অটোমেটিকলি, তখন আপনার বাজারে কিন্তু সূচকের পতন হয়ে যায়। ফেক ডিল 34,38,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে এবং কোনো দরপতন হয় নাই শেষে এন্ডিং এসে। এনসিসি ব্যাংক আজকে 62,60,000 শেয়ার হাত বদল হয়েছে, যদিও 20 পয়সা দর বৃদ্ধি ছিল, বাট 62,60,000 শেয়ার হাত বদল হয়েছে। মীর আক্তার এখানে 80 পয়সা নেগেটিভ ছিল, এখানে 9,25,000 শেয়ার হাত বদল হয়েছে। এটা প্রয়োজন ছিল, মীর আক্তারের জন্য এটা প্রয়োজন ছিল। অনেকেই এটা প্রফিট টেক করেছে, প্রফিট রিসিভ করেছেন। সো এটাকে বলা এক ধরনের শুদ্ধিকরণও বলা যায়। বাজার কিন্তু প্রচুর শক্তি অর্জন করতে পারে এবং আজকের লেনদেন কিন্তু খারাপ হয় নাই। সো আমরা হতাশ হচ্ছি না, আমরা ভেরি পজিটিভ দেখছি। আমরা ইনশাল্লাহ এটা থেকে বের হতে পারবো। যেমন যে নিউজগুলো আরও আসতেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা আরও ভালো কিছু পাবো। সো রবিবার যেমন মীর আক্তার আচ্ছা বিছাচড়ি -30 পয়সা আজকে হয়েছে, বাট 9,10,000 শেয়ার হাত বদল হয়েছে। এটাও কিন্তু এটা প্রয়োজন ছিল। বিছাচড়ি আপনারা জানেন যে ক্রমাগতভাবে দর বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে একটু কারেকশন হওয়া প্রয়োজন। কারণ যারা কিনেছে তারা তো প্রফিট টেক করবে, তাই না? যখন প্রফিট টেক করার সময় হয় তখন কিন্তু দর একটু পতন হয়। সে প্রগতি লাইফ আজকে 5,18,000 শেয়ার হাত বদল হয়েছে, যদিও আজকে 60 টাকা 10 পয়সায় পজিটিভ হয়েছে, কিন্তু আজকে যে পুরো ভলিউম হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। তার মানে এর কি এখনও কিন্তু প্রফিট নিচ্ছে না, এখনও কিন্তু কালেকশন চলতেছে, যার কারণে 5,18,000 কিন্তু এখানে 60 টাকা 10 পয়সা পর্যন্ত বেড়ে গেছে। সো এখন পর্যন্ত অনেকেই আপনার প্রফিট গেইন হচ্ছে, কিন্তু সেটা বের হচ্ছে না সেখান থেকে, ঠিক আছে? সেখানে বের হচ্ছে না। যেমন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএনসি আজকে 6 টাকা 7 পয়সা দরপতন হয়েছে এবং 100 এখনটা ক্লোজিং প্রাইস, এখানে 4,81,000। এখানে কিন্তু একই অবস্থা, হ্যাঁ, এখানেও একই অবস্থা। প্রাইস পড়ে দরপতন হয়েছে, কিন্তু অনেকে কিন্তু বের হয় নাই আছে। তার অর্থ হচ্ছে যে সামনে এটা ভালো হবে। এটাকে বলা হয় শক্তি সঞ্চারণ বলা হয়, হ্যাঁ, এটা শক্তি সঞ্চারণ বলা হয়। তো ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজকে 2 টাকা 10 পয়সা দরপতন হয়েছে, ক্লোজিং প্রাইস হলো 56 টাকা। লাভেলও আছে 4,32,000 শেয়ার হাত বদল হয়েছে এবং 1 টাকা 90 পয়সা দরপতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হলো 90 টাকা 70 পয়সা। মন্নসপুল 2 টাকা 90 পয়সা দরপতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 91 টাকা 30 পয়সা এবং 4,27,000 শেয়ার হাত বদল হয়েছে। সো আমরা এই কোম্পানিগুলো জানলাম এবং আমরা যে নিউজটা পেয়েছি সেটা একটু শেয়ার বাজার সংস্কারে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী এডিবি, এটা একটা ভালো নিউজ পেয়েছি। আর আমি কোম্পানির নামগুলো আবার একটু বলে শোনাই, যারা কেবল সংযুক্ত হচ্ছেন বা শেষের দিকে। কেটিএল, ফেক ডিল, এনসিসি ব্যাংক, মীর আক্তার, বিছাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএনসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, লাভেলো অ্যান্ড মন্নসপুল। সো আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও কিছু তথ্য আপনারা কমেন্টসে জানাবেন, আমরা যেন সেটা নিয়ে আলোচনা করতে পারি। আমি আগামী দিনে আবার আপনাদের সাথে কথা হবে। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।